আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি রাশিদ রুবেল। আমি দীর্ঘদিন এটি নিউজ ও কালের কণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছি। এখনো অর্থনৈতিক সম্পর্কিত বিষয়ে আ দৈনিক শেয়ারবিজ পত্রিকায় কর্মরত আছি। আ স্মার্ট এগ্রো প্রেজেন্টস নেক্সট বিলিয়নিয়ার এপিসোডে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন আমরা সবাই আ চিনি একনামী জিয়া আশরাফ ভাই, জিয়া ভাই নামে চিনি। যিনি টেক লিজেন্ড হিসাবে আমরা সবাই আ আমরা উনাকে চিনে থাকি। তিনি হচ্ছেন চালডাল.com এর ফাউন্ডার আমাদের জিয়া আশরাফ ভাই। আজকে স্টুডিওতে আ উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জিয়া ভাই। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম রুবেল ভাই। Thank you very much for inviting me to your show. Please tell me, what you want জিয়া to ভাই know from me. থ্যাংক ইউ জিয়া ভাই। আমরা আপনার বিষয়ে অনেক শুনেছি, চাল-ডাল সম্পর্কে অনেক শুনেছি। আমরা আজকে একটু নতুন করে জানতে চাই আ যে চাল-ডাল নিয়ে মানুষের আ সমাজে একটা ভালো একটা যেই মনোভাব রয়েছে, সেই মনোভাব তৈরির পেছনে যে সংগ্রাম, যে ইতিহাস, সেই সবকিছু বিষয়ে জি আশরাফ ভাই থেকে শুরু করে আপনাদের ৩ বন্ধুর একটি বন্ধন এখানে উম কর্পোরেট জগৎ বলি আমরা, ইনফ্লুয়েন্সার সবার মাঝে একটি বিষয় জড়িয়ে আছে। আমরা এই বিষয়গুলো শুনবো আজকে আপনার কাছ থেকে। আমরা বিস্তারিত শুনবো। ১ম এ একটু জানতে চাই, আপনারা ৩ বন্ধু কিভাবে সংযুক্ত হয়েছেন এই চাল-ডালের সাথে? ও ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ৩ বন্ধু যেভাবে সংযুক্ত হয়েছি সেটা হলো ওয়াসিম আলিম আমাদের ফাউন্ডার অ্যান্ড সিইও। ও অ্যাকচুয়ালি আমার স্কুলের ফ্রেন্ড। আমরা ক্লাস 2 থেকে একসাথে পড়েছি। তারপরে গ্র্যাজুয়েশনের পরে হি আ ওয়েন্ট অ্যাব্রড টু ওয়ার্ক ইন আ স্টার্টআপ। অ্যান্ড আমি বাংলাদেশে ছিলাম। আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা কাজ করতাম। অ্যান্ড দেন আম আমরা দুজন মিলে আবার ডিসাইড করি একসময় এসে যে আমরা দুজন মিলে একটা ব্যবসা করব। তো সেই ব্যবসাটা কি হবে? তো ১ম এ গার্মেন্টস করার চিন্তা আমাদের মাথায় আসে। তখন সায়েম বলে আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল। আমরা তাকে নিয়ে একটা গার্মেন্টস করার চিন্তা করি। ইন ফিউ ডেইজ রানা প্লাজায় যে অ্যাক্সিডেন্টটা হলো সেটার জন্য আমরা আ অ্যাকচুয়ালি ওই গার্মেন্টসের থেকে সরে আসি। তো সরে এসে চিন্তা করতে থাকি যে নতুন কি করা যায়? তখনই চাল-ডালের এই আইডিয়াটা আমাদের মাথায় আসে। তো চাল-ডালের যেহেতু একটা টেক বিজনেস, যেহেতু একটা ডিজিটাল বিজনেস, আমরা চিন্তা করি যে এখন আমাদের একজন টেকনোলজি এক্সপার্ট, আ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার যদি ফ্রেন্ডকে আমরা ইনভলভ করতে পারি, তাহলে তো আমাদের এই মানে ভিশনটা অ্যান্ড ড্রিমটা কাম ট্রু হইতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা তখন তেজাস বিশ্বনাথ আমাদের ফ্রেন্ড যে সান ফ্রান্সিসকোতে থাকে, তাকে আমরা আমাদের সাথে একসাথে নিয়ে আমরা ৩ জন মিলে চালডাল.com ফাউন্ড করি 2013 এ। ওকে, ওকে। ফাইন। ভালো কথা বলেছেন।